প্রফেশনাল মুড অন করা আইডি দিয়ে পেজ খুললে কী ধরনের সমস্যা হতে পারে আজকে সেটার ইন ডিটেল আলোচনা করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে এটা আপনাদের খুব কমন একটা প্রশ্ন যে প্রফেশনাল আইডি দিয়ে পেজ খুললে কী ধরনের সমস্যা হতে পারে। এটা নিয়ে আমি ছোট শর্ট আকারে ভিডিও ক্লিপে অনেক কথা বলেছি, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারেন নাই এটাতে যে কী ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যাটা যে কতটা জটিল সেটাই আপনাদেরকে বলবো। একটা আইডি যখন প্রফেশনাল মুড অন করা থাকে, ফেসবুক থেকে বলা হয় ওই আইডি দিয়ে যেন কোনো পেজ না খোলা হয়, আর ওই আইডি দিয়ে যদি কোনো পেজ খোলা হয় তাহলে সে আইডির প্রফেশনাল মুডটা অফ করে দিয়ে পেজটাকে চালাতে হবে। আমি আজকে একটা পে আউট অ্যাকাউন্টের কাজ হাতে নিয়েছিলাম। সে আইডিটা প্রফেশনাল মুড অন করা, সে আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে আলহামদুলিল্লাহ। এখন ওইটাতে যখন আমরা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে যাই, বারবার পে আউটে ভুল পে আউট হচ্ছে। আমি কিন্তু সঠিক টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি, তবুও ওই আপুটার ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ ওনার ওইটাতে ওই আইডি দিয়ে আরেকটা পেজ খোলা আছে। উনি বলে আমি তো এটা অনেক আগে খুলছি। আমি বললাম আপু আমি জিজ্ঞেস করি নি অনেক আগে খুলছেন না পরে খুলছেন, খালি এইটা বলেন এই আইডি দিয়ে কি কোনো পেজ খুলছেন, এই পেজটা কি এই আইডির? বলে হ্যাঁ। এটাই একমাত্র সমস্যা, ওই আইডিতে ওই পেজ খোলার কারণে আইডির পে আউটের সমস্যা হচ্ছে। পে আউটে এই ধরনের সমস্যা হয়, আপনি যদি পে আউটে আগে পে আউট সেট আপ করে থাকেন, পেজে আগে যদি পে আউট সেট আপ করে থাকেন, সেই পে আউটটা অটোমেটিক্যালি আপনার আইডিতে চলে যাবে। এখন সেই পে আউটে যদি কোনো ভুল করে থাকেন, সেই ভুলটাই আপনার আইডির পে আউটে চলে যাবে। সঠিক করলে তো আলহামদুলিল্লাহ, ভুল করে থাকেন যদি, সেটা অটোমেটিক্যালি সেই আইডির পে আউটে চলে যাবে। তাই যে আইডি দিয়ে আপনি পেজ ওপেন করবেন, ভুলেও সেই আইডির প্রফেশনাল মুড অন করবেন না। আর যদি আইডির প্রফেশনাল মুড অন করার ইচ্ছা থাকে তাহলে সেটা দিয়ে আর পেজ খুলবেন না। যদি খুলেও থাকেন সে ওই পেজটা বন্ধ করে দেন। পেজ বন্ধ করার ওয়ে আছে, সেটা পেজটা বন্ধ করে দিতে পারেন। আপুমনিরা, আপনারা যে কিপটামি করে মনিটাইজেশন কোর্স নিতে চান না, এখন বুঝতে পারতেছেন তো মনিটাইজেশন কোর্সটা নিলে আসলে কতটা উপকার। আমার স্টুডেন্টদের কিন্তু কখনো এই ধরনের ভুল হয় না, কারণ তাদেরকে আগে থেকে আমি ট্রেন আপ করে রাখছি যে এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। আপনারা টাকা বাঁচানোর জন্য মনিটাইজেশন কোর্স করেন না, আর একটা ভুল করে এসে আমাদের কাছে পে আউট নিয়ে হাই করেন, আপু একটু ঠিক করে দেন। ইভেন আপনারা এটাও করেন, পে আউটে প্রথমে একটা ভুল করেন, করে ঠিকই 600 টাকা পেমেন্ট করে আমার কাছে এসে বলেন এখন ঠিক করেন। তখন কি আদতেও ঠিক করার কোনো ওয়ে থাকে? পে আউটে একবার যে ভুলটা করা হয় সেটাকে পার্মানেন্ট করে নেওয়া হয়, আর ওই ভুলটা এমন হয়ে যায় পরবর্তীতে ঠিক করা যায় না। ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন থাকলেও পেজটা অচল, কারণ পে আউট ঠিক না করলে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তাহলে ওই পেজে মনিটাইজেশন পেয়ে কী লাভ আমাকে বলেন? এই কষ্ট করে মনিটাইজেশন পেয়ে কি আপনি আদতেও লাভবান হচ্ছেন? তার থেকে ভালো না একটা সঠিক গাইডলাইনে পেজ চালানো। পে আউট সেটিংস খুবই সেন্সিটিভ একটা সেটিংস, এখানে কোনো খেলা করা যাবে না। তাই যাদের পে আউট সেট আপ আসবে, কাইন্ডলি নিজের যদি দক্ষতা না থাকে দক্ষ কাউকে দিয়ে করাবেন, কারণ একবার যদি ভুল করে ফেলেন ওটা পার্মানেন্ট হয়ে যাবে। আর যারা আমার নতুন অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমার 26তম ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান। 25 তারিখ সন্ধ্যা 7:30 থেকে ক্লাস শুরু। খুবই স্বল্প মূল্যে কোর্স, রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।